ينتزعه من الناس ولكن يحبط العلم بقدر العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل বাৎসরিক সভা অন্যান্য বছরের মতো এই বছর বড় জাঁকজমকের সহিত বড় সুন্দরভাবে আপনারা সবে সহযোগিতা করছেন। আর আজকে আয়োজন করা হয়েছে, বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গ হলরে দাওয়াত দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, সুদূর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষা সচিব আপনার আজকের প্রধান অতিথি, আমরা দারুল উলুম বাসখালী মাদ্রাসার মুস্তামিম সাহেব, আমিরে শরীয়ত উত্তর পূর্ব ভারত দামাত বারাকাতুহুম ফাইন আজকের সভার সভাপতি। যাই হোক, এর আগেও উলামায়ে কেরাম হলর মূল্যবান বয়ান আপনার সামনে উত্থাপন করা হয়েছে। কিছু সময় আপনার সামনে আলোচনা করার লাগি আমি এখনো গণ্যরে শুধু বাসখালী মাদ্রাসার সঙ্গে সামান্য নিসবত তাহার কারণে আদেশ করা হয়েছে। বুজুর্গ হল সাহেব হল বাঙ্গা শরীফ মাদ্রাসাত ইকানো সবার মধ্যে আইয়া কোনো আলোচনা করতে হাসাল্য গরু একটা মনের মধ্যে এক ডর থাকে, এক ভয় থাকে। কারণ ইকান উলামায়ে কেরাম হলর মরকজ, বহুত বড় বড় আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম হল ইকানোর মধ্যে আসলা। বুজুর্গ হলর আউলিয়ায়ে কেরাম হলর একটা স্মৃতি মরকজুল উলুম বাঙ্গা শরীফ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার সুনাম সারা আসামর মানুষের কাছে আছে। আর আসামর ভারতের বিভিন্ন জায়গার মধ্যে এই মাদ্রাসার উলামায়ে কেরাম হল বিভিন্ন খেদমতের মধ্যে রত আছেন। আর এখনো বড় সুন্দরভাবে শৃঙ্খলার সহিত মাদ্রাসা চলিয়া যার, এইটা আপনার এলাকার মুসলমান হলর সহযোগিতার দ্বারাও অনেকটা সম্ভব। কারণ অঞ্চলের মানুষের এলাকার মানুষের সহযোগিতা না থাকলে কোনো মাদ্রাসা সুন্দরভাবে পরিচালনা করা কঠিন হইয়া দাঁড়ায়। যাই হোক, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরও এখানে বাৎসরিক সভা আয়োজন করা হয়, কিন্তু সভা বেশি সময় থাকে না। এটাও মাদ্রাসার একটা বহুত বড় বৈশিষ্ট্য। অন্যান্য প্রায় জায়গা প্রায় মাদ্রাসা দেখা যায় রাত 10, 10:30, 11টা 12টা পর্যন্ত সভা চলে। মাগরিবর পরে কিছু সময় মানুষ থাকেন, আর এর পরে 1-2 ঘন্টা বসার পরে বুক লাগলো, শীত লাগলো, বুড়া লাগলো, আর উঠি যাওয়া শুরু করলা। আর প্রধান অতিথিরে তৈসিন লুকাইয়া আর বাদে প্রধান অতিথি আইয়া মাইক ফোড় দেই আর পুরা সময় বয়ান করিয়া দোয়া দিয়া তাই তশরিফ নিয়ে দিয়া। ওই রকমের অবস্থা চলে প্রায় জায়গার মধ্যে। কিন্তু আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার বুজুর্গ হলর আর এই মাদ্রাসার কর্তৃপক্ষর এটা বিরাট বড় একটা বিচক্ষণতা। তারা মাদ্রাসার জলসারে এত দীর্ঘ সময় পর্যন্ত লম্বা করুন না, কম সময়ের ভিতরে শেষ করা হয়ে যায়। আইজও আপনারা এই সভা ইনশাআল্লাহ বেশি সময় দায়িত্ব নাই, সামান্য পরেও প্রধান অতিথি সাহেব সভাপতি সাহেব তশরিফ আনিলেই বা আসল সভা আপনার সামনে আরম্ভ হয়ে দিব। এর আগে আমি আপনার খেদমত অনুরোধ করি আর যে যুবক বা সকল এখনো বাহিরে আসেন, আপনারা খুব তাড়াতাড়ি তশরিফ আনুকা। মুরব্বী সাহেব সকল যদি কেউ বাহিরে থাকেন, আপনারা তশরিফ আনিলেউকা। সভাত এখনো অনেক ফাঁক রয়েছে, আসলে ফাঁক রইতে লাগে না। এই অঞ্চল অনেক মানুষ আছে। তিলাওয়াত করছি আর এক হাদিস শরীফ আপনার সামনে পড়েছি, সামনে রাখে কিছু আলোচনা করার চেষ্টা করি। বুজুর্গ হল সাহেব হল এই মাদ্রাসা একটা দিনই মাদ্রাসা।
এই মাদ্রাসা বা অন্যান্য যে সমস্ত মাদ্রাসা সকল আছে, এই মাদারিসে ইসলামিয়া গুলা হইল ইসলামর প্রাণ কেন্দ্র আর মুসলমান সকলের রক্ষা কবচ। শুধু ইসলামর নাই, মুসলমান রক্ষা কবচ এই মাদ্রাসা। এই মাদ্রাসাগুলা আমরা বহুত বড় একটা সম্পদ। তার কারণ কিটা, এই ব্যাপারে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সব থাকি পয়লা আমরা বুঝা লাগবো মাদ্রাসা আমরা সম্পদ কিভাবে। ভাই হল, সাহেব হল, আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত হল আমরা উপরে আছি। আল্লাহ তাআলার নিয়ামত হলর মধ্যে, তার রহমত হলর মধ্যে 24 ঘন্টা আমরা হাবুডুবু খাই। আসমান তাকি লইয়া জমিন পর্যন্ত আর আমরার মাথা তাকি লইয়া পাও পর্যন্ত আল্লাহ তাআলার রহমতে আর আল্লাহ তাআলার নিয়ামতে আমরা একবারে নিমজ্জিত, আমরা রাখিয়া আছি। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের নিয়ামত হল বুঝাইবার লাগি বড় সুন্দর, বড় মূল্যবান একটা কথা বয়ান করতেন। হইতরা আল্লাহ তাআলার কত নিয়ামত আছে আর আল্লাহ পাকের নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করা আমরার দ্বারা যে মোটেও সম্ভব না, এই কথা বুঝবার লাগি একটা কথার মধ্যে চিন্তা করে লইলেও যথেষ্ট হইবে। আল্লাহ পাকের কত নিয়ামত আছে আর এই নিয়ামতগুলোর শুকরিয়া আমরার দ্বারা কখনো সম্ভব হইতো না আদায় করা। এর উদাহরণ এই কথা বুঝাইবার লাগিয়া আইন হইতরা দেখো, আমরা যে শ্বাস পালাই, আমরা শ্বাস ফালাই, প্রত্যেকটা শ্বাস যখন আমরা ছাড়ি আর ছাড়িয়া আবার ভিতরে নেই, আমরা এই যে শ্বাস ফালাই, এই এক একটা শ্বাসের মধ্যে আল্লাহ তাআলার বহু বড় দুইটা নিয়ামত। কিভাবে? আমরা শ্বাস ছাড়ার সময় যদি শ্বাস বাহির হয় না, তাহলে মৃত্যু অনিবার্য, আমরা মরা লাগবে। আবার শ্বাস ছাড়ার পরে টানিয়া যদি ভিতরে আবার ঢুকাইতে পারি না, তাহলেও আমরা মরতে লাগবে। তাহলে তো দেখা গেল ও সাধারণ একটা জিনিস, আমরা শ্বাস ফালাইয়া দৈনিক কতবার শ্বাস পাই, আমরা বলিতাম বারমনি কতবার শ্বাস ফালাইয়া, অসংখ্যবার রাইতে দিনে আমরা ডাক থাকলেও আর ঘুমাইলেও আমরা শ্বাস লইটা তো বন্ধ হয় না। ঘুমও যদি কেউর শ্বাসরুদ্ধ হয়ে যায়, তাহলে ঘুম ভাঙি দিব, লোকে লোকে বেহুশ হয়ে উঠিবা, ওলা নামি অবস্থা। এই শ্বাস দিয়ে আমরা বলাইয়া একটা শ্বাসের মধ্যে আল্লাহর কত বড় বড় দুইটা নিয়ামত দলিল চাই। শ্বাস ভিতরে ঢুকাইলাম একটা বড় নিয়ামত, আর আবার বাহির করলাম আরো একটা বড় নিয়ামত। একটাও যদি আমরা পারি না, যদি শ্বাস ঢুকাইতে পারি না, তাহলেও মরি যেতাম, আর শ্বাস যদি বাহির করতে পারি না, তাহলেও আমরা মৃত্যু অনিবার্য। তাহলে পঞ্চাই আমরা যদি খালিও একটা শ্বাসের শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ তাআলার তো প্রত্যেকটাই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমরা লাগি ওয়াজিব। এখন আমরা যদি আল্লাহ পাকের খালি শুধু শ্বাসের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, তাহলে সারা জীবনে আমরা হারমোনি আদায় করতাম, আমরা দ্বারা সম্ভব হইত না। আর বাকিতে আমরা অসংখ্য অগণিত নিয়ামতগুলোর মধ্যে ডুবিয়া আছি, বাকি নিয়ামতগুলোর শুকরিয়া আমরা কোনো প্রশ্ন উঠে না। কিন্তু উলামায়ে কেরাম বলে ফরমাইতরা হইতরা যে আল্লাহ পাকের যত নিয়ামতগুলো আছে, এই সারা নিয়ামতের মধ্যে সবথেকে বড় যে নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল ঈমানের নিয়ামত। আল্লাহ পাকে যে আমরা ঈমান দান করতে, আমরা মা বাপ, আমরা খানদান মুসলমান হওয়ার কারণে আমরা আল্লাহ পাকে ঈমানের দৌলত দান করছেন। এই ঈমান এটা হইল সমস্ত নিয়ামতগুলোর মধ্যে সবথেকে বড়, সবথেকে বড় আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতটা আমরা মুফতর হইতে পাইছি, বিনা মেহনতে পাইছি হইয়া এটার গুরুত্ব আমরা বুঝি না, এটার দাম আমরা জানি না। এই নিয়ামত এটা পাইবার লাগে যদি আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কষ্ট স্বীকার করতাম, হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহুর মতো যদি কষ্ট আমরা করতাম, ওলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আমরা কষ্ট স্বীকার করতাম, যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাপর ধন সম্পদ সব কিছু ত্যাগ করিয়া, দেশ ত্যাগ করিয়া, বারবার একবার
মরার পূর্বরে আরেকবার বিকি খাইতে 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 10 বার থাকি বেশি বিকি খাইয়া আর শেষ পর্যন্ত গিয়া পাইন এই ইমানের দৌলত লাভ করতে পারে। এইভাবে সাহাবায়ে কেরাম হলে যে মেহনত আর পরিশ্রম করিয়া এই ইমানের দৌলতরে হাসিল করছে, ও কারণে তার কাছে এই দৌলতের বহুত দাম আসলো। আমরা তো মা বাপ মুসলমান আসলা করিয়া মুসলমান হয়ে গেছি, মেহনত লাগছে না, এই কারণে বিনা মেহনতে যে জিনিস পাওয়া যায় এটার কোনো দাম থাকে না। সরকার কা মাল দরিয়া মে ডাল কইনানি, ও বলে কুয়া বুড়িতে বাপর সম্পত্তি খাইতে বা খাওয়ার বাদে উড়াইতে আর তারা কোনো দ্বিধাবোধ করে না। ও বলা নিজের পরিশ্রমের যদি সম্পদ হইত তাহলে তারা এটা উড়াইতে চিন্তা করলা হয়, 100 বার চিন্তা করলা হয়। আমরা বলা বিনা মেহনতে বিনা পরিশ্রমে ইমানের দৌলত পাইছি বলিয়া আমরা এর মূল্য জানা নাই, কিন্তু সামান্য চিন্তা করলে আমরা বুঝি নিতাম। আমরা আল্লাহ পাকে এই পরিমাণ বুদ্ধি জ্ঞান দিত, আমরা যদি সামান্য চিন্তা করি তাহলে বুঝি লইতাম পারবো যে হাসান নগর ও ইমান থেকে বড় কোনো দৌলত হইতে পারে না। এক মানুষ দুনিয়ার বাদশাহ যদি হয়ে যায়, পৃথিবীর যদি বাদশাহ হয়ে যায়, আর যদি তার কাছে ইমান থাকে না, 2 দিনের দুনিয়া হয়তো হে দুনিয়া আরাম করিয়া যাইব গিয়া, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে হে যে আল্লাহ তাআলার গজব আর আযাবের মধ্যে গ্রেফতার হইব, আর কোনদিন তার মুক্তি নাই। কোনদিন দুজক থেকে বাইর হইয়ার সুযোগ হইতো নাই, বেহেশতের মধ্যে যাইবার কোনদিন তার সুযোগ হইতো না। এক গরিব থেকে গরিব মানুষ যদি, এক বিপদগ্রস্ত মানুষ যদি ইমানের দৌলত পাইয়া আর ইমান লইয়া যদি দুনিয়া তাকিয়া যাইতে পারে, তার যদি মৃত্যু ইমানের উপরে হয় তাহলে আর কামিয়াবি। এই দুনিয়া 2 দিন পর দুনিয়া স্বপ্নর মতো শেষ হয়ে যাইব, কিন্তু আখিরাতের চিরস্থায়ী জীবনের মধ্যে তার সুখ শান্তির কোনো সীমা থাকতো না।